কেউ যদি নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার মুমিন যুবক হিসাবে আমার পরিষ্কার বক্তব্য থাকবে, নবীজির নবুয়ত, নবীজির রাসালাত, নবীজির ইজ্জতের চাদর নিয়ে পৃথিবীর জমিনে কাদিয়ানীরা সহ যত রামপন্থী আর বামপন্থীরা টানাটানি করবে, দুনিয়ার জমিনে তাদের কবর রচনা করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানীদের কবর রচনা করার দরকার আছে না নাই? নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই সংসদে। বলেন আপনারা, নবীর পরে নবী নাই সংসদে? সবাই বলেন সংসদে। বলতে পারবেন এতটুকুন? আমি বলবো নবীর পরে নবী নেই, আপনারা বলবেন সংসদে আইন চাই। বলতে পারবেন? নবীর পরে নবী নাই। আর যারা বলেন নবীর পরে নবী নাই, কাফের কাফের। যারা বলেন কাদিয়ানীরা কাফের 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 কাফের। মুসলমান পরিষ্কার বার্তা আমাদেরকে পৌঁছে দিতে হবে। সব ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজি, সব বিষয়ে কম্প্রোমাইজ করব, স্যাক্রিফাইস করব, সব করব, কিন্তু ইসলামের ব্যাপারে, ঈমানের প্রশ্নে, নবীর ইজ্জতের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস, কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কেউ যদি নবীর ইজ্জতকে নিয়ে কোনো নাস্তিক, কোন রামপন্থী আর বামপন্থী কখনোই যদি টানাটানি করার চেষ্টা করে, মুসলমান যুবকদেরকে উলামায়ে কেরাম জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ার জন্য যখন ডাক দিবে, হানজালার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়বেন কারা কারা? দুইটা হাত তুলে একটু দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি এলাকার সমস্ত যুবক আবার বৃদ্ধ সবাইকে আপনি কবুল করে নেন।